হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি অ্যান্ড আজকে আমরা সবাই যাব তানভীর জন্মদিনে। সবাই আমার জন্য নিচে ওয়েট করছে, তো চলো নিচে যাওয়া যাক। নিচে এসে দেখি সবাই রেডি হয়ে গেছে। এখানে উর্মি ভাবি, দোলা, কারিবা, সাথিয়া সবাই ছিল। তারপরে আমরা বাসা থেকে রওনা দিলাম। এখন আমরা যাব মেইন রোডে, দেন আমরা ওইখান থেকে গাড়িতে উঠে মিরপুরে যাব। মেইন রোডে এসেও এরা আবার শুরু করে দিছে ঢং, আর এদের ঢং দেখতে দেখতে আমিও একটু ট্রাই করতে গেছি। বাকিটা ইতিহাস হয়ে গেছে। এমন করতে করতে গাড়ি চলে আসে, তারপরে সবাই গাড়িতে উঠে পড়ে। এখন আমরা সবাই যাব মিরপুরে। মিরপুরে এসে আমরা তানভীর জন্য গিফট চয়েস করে র্যাপিং ট্যাপিং করে এখন যাব তানভীর বাসায়। এখান থেকে তানভীর বাসা খুব একটা দূরে না, এই কারণে আমরা হেঁটেই যাচ্ছিলাম। তারপরে ওইখানে যে আমরা দেখো তানভীরকে কীভাবে বার্থডে উইশ করি, ও তো একদম সারপ্রাইজড হয়ে গেছিলো। পরে এখানে ভাবি তানভীরকে জোর করে ধরে নিয়ে আসতেছিল, কারণ বার্থডে গার্লের মাথায় যদি আমরা ময়দা ডিম না মারি তাহলে কি হয়। ও আসলে আগে থেকেই বুঝতে পারছিল এরকম কিছু ওর সাথে হবে, এই কারণে আমাদের আগে থেকেই বলতেছিল যে তোমরা দেখো প্লিজ এরকম করো না, ডিমের স্মেল আসবে, এই হবে ওই হবে। কিন্তু আমরা তো ওর কথা শোনা মানুষ না, এই কারণে আমাদের যা প্ল্যান ছিল আমরা সব করে ফেলছি। এখানে ওর আম্মু এসে দেখতেছিল আর হাসতেছিল। ডিম মারা শেষে এখানে ওরে বললাম, বান্ধবী তোমার অনুভূতি শেয়ার করো। বান্ধবীকে শাওয়ারে পাঠাই দিয়ে আমরা চলে আসলাম রুম ডেকোরেশনের কাজে। এখানে সবাই বেলুন ফোলাতেছিল আর ডান্স করতেছিল। আমরা সবাই একসাথে হলে একটু মজা মাস্তি তো হবে, এটা সবাই জানে। মজা করতে করতে আমাদের প্রায় সব বেলুন ফোলানো শেষ। এখানে আমি আর কারিবাই এটা নিয়ে একটু মজা করতেছিলাম। তারপরে আমরা চলে গেলাম যে জায়গাটায় আমাদের রুম ডেকোরেশন করার কথা ছিল সেই জায়গাটায়, অ্যান্ড আমরা সব কিছু সেট করতেছিলাম। সেট করার পরে কিছুটা ফাইনাল লুক চলে এসেছে। তারপরে চলে গেলাম আমরা রেডি হতে, কারণ রুম রেডি করলেই তো হবে না, মানুষগুলোকেও রেডি হতে হবে। এখানে আমাদের বার্থডে গার্লকে ভাবি রেডি করে দিতেছিল। তারপরে আমরা সবাই রেডি হয়ে বাইরে চলে আসলাম। আমরা এখন বাইরে যাচ্ছি ছবি তোলার জন্য, সবাই মিলে একটু ঘোরাঘুরি করব, ছবি তুলব। এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তারপরে গাড়ি পেয়ে যাই। আমরা এখন চলে যাচ্ছি মিরপুর রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, আমরা আজকে এখানেই ছবি তুলব, কিছু আমাদের প্ল্যান ছিল আগে থেকে। আর আজকে স্টেশনে খুব একটা ভিড় ছিল না, এই কারণে আমাদের ছবি তুলতে বেশ সুবিধাই হয়েছে। তারপরে আমরা চলে আসলাম বাসাতে। এখানে আমাদের বার্থডে গার্ল সেই লেভেলের স্টাইল নিয়ে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিল। এখন কেক কাটা হবে। এখানে কেক কাটাকাটি শেষ করে তানভী ওর আম্মুকে, দেন আমাদের সবাইকে কেক খাওয়াই দিল। আমরাও ওকে কেক খাওয়াই দিলাম। এখন সময় বার্থডে গার্লের গিফট ওপেন করার। চলো দেখি আমাদের বার্থডে গার্ল কি কি গিফট পেলো।
সব গিফট দেখার পরে এখন টাইম হয়ে গেছিলো ডিনারের। তো আপু আমাদের বলতেছিল আসো সবাই খাওয়া দাওয়া করে নাও। আপু আমাদের জন্য স্পেশালি নিজের হাতে বিরিয়ানি রান্না করেছিল। আপুর রান্না করা বিরিয়ানিটা অনেক মজা ছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটা স্পেশাল ড্রিঙ্ক বানিয়েছিলাম, তোমরা কম বেশি সবাই চিনো হয়তো। আমরা সবাই ড্রিঙ্কটা এনজয় করার পরে বেশ অনেক মজা টজা করে আমরা সবাই চলে যাই ঘুমাইতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।